গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। প্রত্যেক দিন আমি সকালবেলা উঠে একবার করে বারান্দায় আসি আর গাছগুলো ঠিক আছে কিনা দেখার জন্য। মানে এই গাছ জবে থেকে রেখেছি না, ওই রাত্রিবেলা যখন শুয়ে তখন ওই গাছগুলো ঠিক আছে কি না, কারণ একটা দুটো গাছ মরে গেছিলো না, ওটা নিয়ে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম। তো যাই হোক, মানে বারান্দায় বেশ ভালো লাগছে, কিন্তু আজকে একটু করে জল দিতে হবে। আমাদের মানে যেখান থেকে গাছ এনেছিলাম সব গাছে অনেক অনেক জল পড়ে না, তাই জন্য জলটা একটু বুঝে বুঝে দিচ্ছি। আর এই গাছটা যেটা এনেছি এটাও দেখলাম বেশ ঠিকঠাকই আছে, বড় হচ্ছে। আর এই যে গাঁদাটা এনেছিলাম সেটা গাঁদাটা ছোট্ট এনেছিলাম, বাট এখন একটা ফুল হচ্ছে, এটা হলুদ কালার। আর এই জবাটাও জুড়ে ভালো কুড়ি এসেছে ছোট হলেও। কবে ফুল হবে এটা 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 সবার জন্য ওয়েট করে আছি। এটা কুড়ি এসে বসে আছে কিন্তু ফুল হচ্ছে না। আর আজকে সকালে সকাল উঠেই একটা ভালো জিনিস হচ্ছে, আমাদের যে রান্নার বউ আসার কথা সে এসে গেছে। এইভাবে রান্না শুরু হয়ে গেছে, তো এটা একটা বড় টেনশনের হাত থেকে আমি বেঁচেছি। এবার সৌভিক তো উঠে অফিসের কাছে বসে গেছিল, তারপরে এখন গেছে এই যে আন্টিরা আছে, আন্টিটা বটি ইউজ করে, আমার মাও বটি ইউজ করে, কিন্তু এই বটিটা কোথায় রেখেছি মা যখন এসেছিল ভগবান জানে। তো সৌভিক গেছে এখন বটি আনতে, ততক্ষণে যে কাজটা করি বিছানাপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি। কিচেনে ধুমধুমার কাণ্ড। হ্যাঁ, না আগে গুঁড়োটা দিয়েছিস? না, আগে গুঁড়োটা দিচ্ছি। ব্যাপারটা যেটা হয়েছে, সৌভিক তো তখন গেছিল বটি আনতে, বউটা যেহেতু পারে না, এবার এদিকে আমি ঘরটা গোছাচ্ছি, সাথে সাথে ক্রিম ক্রিম হয়েছে। 15টা ফিশ ফ্রাইয়ের অর্ডার এসেছে, তবে বাড়িতে ছিল 10টা। হ্যাঁ, বাড়িতে ছিল 10টা। সৌভিক বাজারে গেছে, গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে ফিলে এনে এখন প্রিপেয়ার হবে। আমার কেস খাওয়াবে। সৌভিক বলছিল আমরা চাই একটু আমাদের বড় বড় অর্ডার আসুক। আমি খুশি হয়েছি। কালকে পূজা বলছিল আমি চাই এই সপ্তাহে যা হাইপার পিওরে কিনলাম আজকেই উঠে যাবে। সেটা কেউ মেনশন করছে না, শুধু আমি বলেছিলাম তাই মেনশন হচ্ছে। আমাদের বংশাফিউমেটসের ফার্স্ট এত বড় অর্ডার। বাজে হচ্ছে 2:10, সবে আমি স্নান করে পুজো দিয়ে এলাম। আর এদিকে বউটাও তো চলে গেছে, আজকে প্রথম দিন অনেক কিছুই রান্না করেছে বেশ। এখানে আর মাছ সর্ষে দিয়ে, এখানে হচ্ছে আলু দিয়ে, ওই ওটা তরকারিটার নাম কি, শালগম, আলু হ্যাঁ আলু ওলকপি দিয়ে তরকারি। এখানে এখানে আলু পেঁয়াজ কলি ভাজা, এখানে অনেক ডাল, আর এখানে হচ্ছে বাতা মাছ। রান্নাটা দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই করেছে, বাট খেয়ে বুঝবো যে কেমন কি হয়েছে, কি টেস্ট কিনা। এইদিকে সেজে গুজে মিটিং করছে, তুমি ডাল দিয়ে মেখে এটা দিয়ে মুখে দিয়ে খাই। দানা দানা রয়ে গেছে কেন রে? উনি ওই ঘুটনাটা পাইনি, ওনাকে বলতে হবে আরেকটু তাহলে সেদ্ধ করো। আরে আজকে তো দেখাতেও পারিনি আমরা কিছু। মশলা কি করে দিলি তারপর? যা দিল তাই করে দিলাম। আর আমাকে বলছিস আমি কি দিয়ে ডাল করতে বলেছি, মাছ করতে বলেছি, তুই করে দিচ্ছিস সেটা দিয়ে মাছ হয়েছে। ভালোই হয়েছে ডালটা। পেঁয়াজ ধনে পাতা দিয়ে করেছে, পেঁয়াজও দিয়েছে ধনে পাতা। করতে হয়নি, যা হয়েছে তাই ভালো। যার ফোনে ক্যামেরা অন করা একটা বিড়ম্বনা। আজকে কি চাপের অর্ডার যে ডেলিভারি করেছি, তারপর যে এখন খেতে বসেছি, মনে হচ্ছে কত রিল্যাক্সেশন, কত যুদ্ধ জয় করে খেতে বসেছি। আমার এখন যদি এরপরে রান্নাও করতে হতো তাহলে তো আলু সুতো ভাত খেতে। তো ডালটা দিয়ে আমার আলু পেঁয়াজটা ভালোই লেগেছে, কিন্তু ওনাকে বলতে হবে যে ডালটা অনেকটা থকথকে হয়ে গেছে, তো ওই একটু কম ডাল নিতে। এবার হচ্ছে লাস্ট এটা নিয়েছি হচ্ছে আলু সরগম ওলকপি। আমাদের থেকে ডিফারেন্ট, পেঁয়াজ দিয়ে করেছে। পেঁয়াজ দিয়ে করেছে, খারাপ লাগছে না। ঠিক আছে। শালগম তো ঠিক আছে, পাশ করে গেছে। ওটা হচ্ছে মাছটা নিয়ে প্রচন্ড টেনশন হচ্ছে। ঠিকঠাকই ধুয়েছে, গন্ধ নেই।
মাছের ঝোলটা একটু ইমপ্রুভ করাতে হবে, বলতে হবে। আজকে আমার সব থেকে কষ্ট হচ্ছে, আমি 12:57 নিচে অর্ডারটা থেকে হাত ছেড়ে এসে এই রেডি হয়ে 1টা থেকে মিটিং ছিল। আমার ওটাতে সব থেকে কষ্ট হয়েছে। এরিয়া অফ ইমপ্রুভমেন্ট। 5:30 বাজে, ওই ঘরে সৌভিকের অফিস এখনো চলছে। আর আগে অফিসে সৌভিকের টাইমিং ছিল সকাল 9টা থেকে বিকেল 5:30, বাট এইখানে ওর টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে বিকেল মানে রাত 8:30। তো এখনো কোথাও বেরোতেও পারবে না, আরও খুবই চাপের মধ্যে আছে। তো আমি বেরিয়ে যাবো হচ্ছে জিম থেকে বেরিয়ে তখন যদি ওর হয় তখন একটু এদিক সেদিক করবো। আর আমাকে একটু বাজারেও যেতে হবে, চিকেন কেনার আছে বিজনেসে, আর এই সবজিপত্রও কেনার আছে, ক্যাপসিকাম, বিনস, গাজর এসব কেনার আছে। তো এগুলো করব। বাড়ির ভেতরে ছিলাম, বোঝা যাচ্ছিল না, বাট আজকে বাইরে বেরিয়ে মানে ঠান্ডা লাগছে, মানে বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়ছে। ডান, সৌভিকের অফিস ডান। সোদপুর যাবি ডিম সেদ্ধ খেতে? চল, পারবো যেতে। কেন? দোকানে। ও, দোকানে অর্ডার এলে চলে আসবো। আজকে মানে যেহেতু ঠান্ডা লেগে রয়েছে না, অনেকদিন পর জিমে গেলাম, তারপর মানে একটুতে হাঁপিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তোর অফিস কেমন হলো? অফিসে লাস্টে ঝগড়া হলো। কার সাথে? রিক্রুটারের সাথে। কেন? এটা হচ্ছে আমাদের ডিম খাওয়ার নতুন ঠেক। অনেক দূর, সোদপুর স্টেশনের বাইরে একদম। হ্যাঁ, তো ওটাও তো ভেতরে ঢুকতে হতো, অতটা পর্যন্ত। হ্যাঁ, একই। বাট শীতকালে অনেকেই ডিম খেতে এসেছে, মানে ভিড় আছে। গরম? তুই খা আগে। পুরোটা একবারে না খেয়ে আস্তে আস্তে খেলে তো একবারে খাবার। ওয়েট করিস না, খেয়ে নে। এই দোকানটা হচ্ছে আমাদের নতুন অবসেশন। হ্যাঁ, সোদপুরে এলে মিলে। আর ওই যে পুরানি সাদা সাদা যেটা আছে, এরকম প্যাচানো প্যাচানো যেটা ছিল, এটাও দাও। ইয়ে নিয়ে নে, বাদাম ভাজা নিয়ে নে। হ্যাঁ। ভাকার বাড়ি আছে? ভাকার বাড়ি আছে? এসেছিলাম শুধু পাপড় নিতে, মোটামুটি দোকানে এরকম কোনো কথা হয়নি, কোথাও লেখা ছিল শুধু আমি তো পাপড়? শুধু পাপড় নিতেই এসেছিলাম। আমি তো শুধু পাপড় নিতে আসিনি, আমি তো পেছন পেছন অন্য কিছু নিতে এসেছি। দোকানে যা ছিল তাও তো ভাকার বাড়ি পেলামই না। ভাকার বাড়ি তো বললো কালকে দেবে। এখানে ডিমের দোকান, আর এখানে আসলেই উল্টো দিকে পূজার ইচ্ছা করে ফুলকপি কিনতে। এখানে কাঁকড়াও পাওয়া যায়, আমরা এখান থেকে আবার কাঁকড়া নিয়েছিলাম। কি নিলে? দুটো দিয়ে দাও। দুটো নিলে কি ছোট একটা ফি? আজকে আসার সময় এই মুচিটা কিনে আনা হয়েছে। হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এখানে এখন একটু ধুনো দেওয়া হবে যাতে মশা কমে যায় ঘরে। পূজা, হ্যাঁ, ধুনোর সাথে আমরা একটা কি দেবো বল? কি বলে? কি বলেছিলি না? বল বল। ভাকার বাড়ি খায়। সবই কাল এক সপ্তাহ ধরে আমার মাথা খাচ্ছে, আজকে ওকে ভাকার বাড়ি বল না। এটা কি দিয়ে বললাম, আমরা ভুলে গেলাম। গুপুগুলু। আমার রিসেন্টলি এই স্ন্যাকটা ভীষণ ফেভারিট হয়ে গেছে, ভাকার বাড়ি। হ্যাঁ, যাই যাচ্ছে আমার ফেভারিট। হ্যাঁ, তুই আর একটা খেয়ে থামতে পারবি না, এটা সত্যিই ভালো খেতে। আমি তো নিয়ে গেলাম দোকানটায়। ভাকার বাড়ি তো আমি বলেছি, তুই তো জানতিও না কাকে ভাকার বাড়ি বলে। সেটা আমি মাত্রই ভাবতাম। আজকে পূজার হ্যাপি ডে। পূজা একটা ভিডিও ফুল এডিট করে রেন্ডারে বসিয়ে গেছিল। পূজা দায়িত্ব নিয়ে পুরো এডিটটা করার পর প্রজেক্টটাকে একবারের জন্য সেভ করেনি। শুধু একবারের জন্য না, আমি এখন দেখতে গিয়ে জানতে পারলাম গত 1 মাসের মধ্যে কোনো ভিডিও সেভ, মানে কোনো প্রজেক্ট সেভ হয়নি। আরে প্রজেক্টটা তো সেভ করে রাখবি, প্রজেক্টটার তো কয়েক কেবি। এখন নেই, এখন আবার শুরু থেকে ফুল এডিট করতে হবে। কপাল ভালো ক্লিপগুলো ডিলিট করেনি।
ব্লগটা যাচ্ছে না, ভালো লাগে না, আমার জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কে করছে বলতো? নিজেই করছি, আর কে করবে? ফাইনালি এখানে কিন্তু এডিটটা পূজা করেনি, আমাকেই করতে হচ্ছে। শান্তনুদা রোববার কিছু সবজি কেটে গেছে, তার মধ্যে থেকে কয়েকটা রোববার না শনিবার কেটেছে। শান্ত রোববার চলে গেল না, হ্যাঁ। হ্যাঁ শনিবার কেটে গেছে। তো তার মধ্যে থেকে বিনস ছাড়া কিছু নেই। বিনসটা, হ্যাঁ বিনস আছে, বাঁধাকপি আছে, হ্যাঁ, তো এই দুটো আছে, বাদ বাকি সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আমি কাটতে বসে। ওই জন্য মাসিকে কাটতে বসিয়ে দিয়েছি। সবথেকে ইরিটেটিং, সবথেকে ইরিটেটিং বলছি, বুঝে গেছি। সবথেকে ইরিটেটিং লাগে হচ্ছে গাজর গাজর কাটতে আর রসুন কাটতে, ও পেঁয়াজটা সবই কাটতে। এখানে পূজা টায়ার্ড, এমন ভাবে বসে যেন এডিটটা ওই করলো। অ্যাকচুয়ালি আমার না ব্যাপারটা হচ্ছে এবার একটা ছুটি দরকার, ছুটি ইন দ্য সেন্স কোথাও একটু ঘুরতে যাওয়া দরকার। যাবো তো, মানে তারাপীঠের ব্যাপারটা আমরা গেছি, বাট ওটাও খুব হেক্টিক জার্নি ছিল, কারণ আমরা শনিবার গিয়ে বিকেলে পৌঁছেছি, পুজো দিয়েছি, পরের দিন আবার সকাল হতে না হতে ব্যাগ পাটরা নিয়ে বাড়ি। মানে ওরম না, মানে অ্যাকচুয়ালি 2-3 দিন গিয়ে একটু রিল্যাক্সেশনের দরকার, নালে মানে কোনো কাজই ভাস না, খেয়ে রেগুলার বেসিসে করতে 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 ওটাম চলে এসেছে লাইফে। সবজি কাটা হয়ে গেছে, হ্যাঁ চিকেন রেডি, সবজি কাটা ছিল, চিকেন ছিল। চিকেন রেডি হয়ে গেছে, হ্যাঁ চিকেনও রেডি হয়ে গেছে। আর কি কি বাকি আছে? সব রেডি আছে, ভেরি গুড। কেন অর্ডার এসেছে? না না এমনি বললাম, কি রে টাইম টু টাইম রেডি করবি, নইলে পয়সা দেবো না। এসছে অর্ডার, এখানে চিকেন ডান, নিচে বাবার চিৎকার শুরু, ফোনে ফোনে কথা বলে না চাচা বলে যায় না। আর এই যে এখানে ধোয়া, আই লাভ ধোয়া। হ্যাঁ ধোয়া তো বলে বাকি। হ্যাঁ বাবা রে বাবা, সিরিয়াসলি যখন ক্লায়েন্টের সাথে হোক বা অন্য কোনো অ্যাডভোকেটের সাথে হোক এমন কথা বলে না, উপর থেকে শুনলে মনে হবে ঝগড়া হচ্ছে, এমনভাবেই কথা বলে, সবই মনে করে কোর্টরুম। এছাড়া পূজার খেতে বসেও শান্তি নেই, এখানে খেতে বসেছিল হাফ খাওয়া হয়েছে, মানে রুটিটা খাওয়া হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, মাছটা খাচ্ছিল, এরকম সময় অর্ডার এসছে, চলে গেছে নিচে অর্ডার ডেলিভারি করতে। আর আমি যেহেতু ভাত খাচ্ছি, ভাতটা রেখে গেলে এসে আর খেতে পারবো না, ওই জন্য আমি এটা ঠিক করলাম, এই দু গড়াস আছে, দু গড় খেয়ে তারপরেই যাবো। মেনলি ভাজাভুজি স্ন্যাক্স আইটেমই এসছে, খুব একটা খাটনি দিয়ে নেই। যাই হোক, 11:30 বাজে, রান্না বান্না করিও আমরা টাইমে খেয়ে উঠতে পারছি না। বল বিজনেসম্যান, কে বিজনেসম্যান? কি বিজনেসম্যান এক হচ্ছে বোমা বিজনেস টাইফুন, তারপরে হচ্ছে তুই বিজনেস টাইফুন। হ্যাঁ সত্যি। কি আছে এখন? হোয়াইট সস পাস্তা, স্মেলটা সুন্দর বেরিয়েছে অনেকদিন পর। তুই সাধারণত ভালো রান্না করিস না, বাট আজকে ভালো করেছিস। কি রে, একটা বাজে, আমাদের চোখে ঘুম আছে কিন্তু ঘুমাতে পারছি না, জাস্ট দুটো অর্ডার দিয়ে এলাম। এখানে একজনের নাম পার্থ প্রয়াস, আমি পড়েছি ব্যর্থ প্রয়াস। তো আজকে দিনের মধ্যে ভালো শুধু হয়েছে যে অর্ডার এসেছে, এবং আমাদের কাছে ফার্স্ট এত বড় ভলিউম অর্ডার, মানে একটু ছড়িয়েছি, বাট কালকে দুধ কফি বানাতে গিয়ে তার থেকে বেশি ছড়িয়েছি। হ্যাঁ কালকে কফি বানাতে গিয়ে হেগে দিচ্ছিলাম আর একটু বলতে মাইরি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কালকে অফিস আছে, তো দেখা হবে কালকে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।